তো প্রথমে তো আমাদের অ্যানাটমিক্যাল পজিশনে ধরা লাগবে এটা। তো অ্যানাটমিক্যাল পজিশন আমরা থোরাক্সের নিচ বরাবর এভাবে ধরবো। আর এর ভিতরে যে কাভারিং আছে, এই যে ডোম, হ্যাঁ, একটা ডোম একটা ডোম, তো রাইট ডোমটা একটু হাই রাখতে হবে, কারণ এর নিচে হতেছে আছে রাইট লোব অফ লিভার, এই জন্য স্লাইডলি হায়ার থাকবে। তো ধরার ক্ষেত্রে আমরা এইভাবে দুটো ধরবো আর কি, একটু রাইটটা একটু হায়ার লেফটের চেয়ে। এখন অ্যানাটমিক্যাল পজিশন দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য ডায়াফ্রাম। দ্য রাইট লোব ইজ স্লাইটলি হায়ার দেন the left lobe due to presence of large right lobe of the liver below it. Okay, central tendon কোনটা এখন তো আমরা দেখানোর জন্য করতেছি, দিস ইজ সেন্ট্রাল টেন্ডন। সেন্ট্রাল টেন্ডন লাইজ সুপিরিয়রলি, উপরে আছে অন দ্য ডিপ্রেসড পার্ট, যেহেতু পার্টটা কি একটু ডিপ্রেস আছে না, বা ডোম এই তিনটা জায়গায় একটু ডিপ্রেস আছে, এই জন্য অন দ্য ডিপ্রেসড পার্ট anteriorly, midline anteriorly. Vena caval opening lies on the central tendon and 2.5 cm left from the midline, right from the midline. এখন হচ্ছে এই যে সেন্ট্রাল টেন্ডন থেকে এখানে যে এটা পুরাটা সেন্ট্রাল টেন্ডন, তো এর ভিতরে ভেনা কাভাল ওপেনিং, তো এই যে মিডলাইন যেটা ধরে এইভাবে রাইট সাইডে 2.5 সেন্টিমিটার। ওকে, তারপরে হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং লাইজ বিহাইন্ড দ্য সেন্ট্রাল টেন্ডন এই যে শেষ, হ্যাঁ, এই যে এখানে হচ্ছে এটা ইসোফেজিয়াল ওপেনিং, এই যে ওপেনিংটা আছে এটা ইসোফেজিয়াল ওপেনিং, 1.25 সেন্টিমিটার লেফট ফ্রম দ্য মিডলাইন ধরে এদিকে আসতেছে লেফটে 1.25 সেন্টিমিটার। দিস ইজ অ্যাওর্টিক ওপেনিং। যেহেতু আমরা যখন এটা এর সাথে কি ভার্টিবার সাথে কি থাকে 12 নাম্বার ভার্টিবা, থোরাসিক ভার্টিবাতে অ্যাওর্টিক ওপেনিংটা থাকে আর কি। তো যেহেতু ওইটা অসিও অ্যাপোনিউরেটিক একটা পার্ট, এই জন্য যখন আমরা এটা খুলে নিয়েছি এখন হয়তো এটা ছিঁড়ে গেছে আর কি। এটা যদি ফিক্স থাকতো ভার্টিবা দিয়ে, তাহলে দেখা যেত যে এটা একটা অ্যাওর্টিক ওপেনিং হতো। তো এটা হচ্ছে 12 নাম্বার থোরাসিক ভার্টিবাল লেভেলে থাকবে। হ্যাঁ, আচ্ছা, ক্রাস দেখা যাচ্ছে এখানে। ক্রাস কোনটা? এই যে রাইট এন্ড লেফট ক্রাস অ্যাওর্টিক ওপেনিং এর কাছে, এই যে রাইটটা হচ্ছে যে বড়, হ্যাঁ, এটা হচ্ছে রাইট ক্রাস আর এটা হচ্ছে লেফট ক্রাস। এখানে হচ্ছে লেফট ক্রাস, হ্যাঁ, এই যে এটা রাইট ক্রাসটা হচ্ছে 1 2 3 লাম্বার ভার্টিবা, আর আপার 3 লাম্বার ভার্টিবা, লেফট ক্রাসটা হচ্ছে আপার 2, হ্যাঁ, আর দুটো লিগামেন্ট থাকে, হ্যাঁ, একটা থাকে হচ্ছে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, তারপর ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। হ্যাঁ, তো এখানে যে ডায়াফ্রামের সবচেয়ে সেন্টারে উঁচু যে পার্ট বা অ্যাপেক্স, এটাকে কি বলে জানো? এটাকে কি বলে? এটা একটা একটা নাম আছে, এটার আলাদা একটা নাম। কুপুলা না? ওটা হচ্ছে বানানটা ওরকম, কিন্তু আসলে কুপুলা হবে। হ্যাঁ, কুপুলা দিয়ে হচ্ছে তোমার একটা নার্ভ যায়, ম্যাম বলছিল যে হলো ভ্যাগাস নার্ভ। লেফট ফেনিক নার্ভ, তাই না? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে হলো টাক্স, এইগুলা যে উপরের একদম অ্যাপেক্সের যে ওইটা হচ্ছে কুপুলা বলা হয়। তাই লেফটটা দিয়ে লেফট ফেনিক নার্ভ যায়। ডায়াফ্রাম থেকে আর কি কি পড়া লাগতেছে? ভিসেরা থেকে রাইট ডোম, লেফট ডোম, দিস ইজ ভেনা কাভাল ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং, আর পোস্টেরিয়র থেকে অ্যাওর্টিক ওপেনিং। হ্যাঁ, আর এখানে যদি ধরি এটা হচ্ছে কি রাইট ক্রাস, আর এটা ডায়াফ্রামের মেজর ওপেনিং আছে 3টা। একটা হচ্ছে ভেনা কাভাল ওপেনিং, তারপরে 2 নাম্বার হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং, আর পোস্টেরিয়রলি যেটা থাকে এটা ছেঁড়া আর কি, এটা হচ্ছে অ্যাওর্টিক ওপেনিং। হ্যাঁ, ভেনা কাভাল ওপেনিং সবচেয়ে বড় থাকে। অ্যাওর্টিক ওপেনিং হবে এই যে মাঝ বরাবর। দুইটা ছবি দেখছো না, দুইটা হচ্ছে ক্রাক্স আছে, রাইট ক্রাস আর লেফট ক্রাস, বাম পাশে, আর এদিকে থাকে আর কি, আর বাম পাশে মাঝখানে মিড বরাবর থাকে। তো যেহেতু ভার্টিবা থেকে ওটা শুয়ে আসে, তখন পিছনের দিকটা ছিঁড়ে যায়। তো এখান থেকে ওপেনিং গুলো মেনলি জানা লাগবে, ওপেনিং গুলো সিচুয়েশন,
ভেনা কাভাল ওপেনিংটা কোথায় সিচুয়েট করে? সেন্ট্রাল টেন্ডনে। হ্যাঁ, হচ্ছে 8 thoracic vertebral level। হ্যাঁ 8 নম্বর thoracic vertebra, lower border of 8 thoracic vertebra। আসলে নিচে ওটা ছিঁড়ে গেছে তো ম্যাম তখনই বলছিল যে ছিঁড়ে গেছে, ভালো বোঝা যাচ্ছে না। তারপরে হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং, এটা তো একটা মাস্কুলো পার্ট। তো এটার ওই কি হচ্ছে ভার্টিব্রাল লেভেল হচ্ছে thoracic 10। আচ্ছা, এটা কি শেপ রাখবে? এটা হচ্ছে ইলিপ্টিক্যাল শেপ, ওটা গাইডে আছে আর কি, না বললেও চলবে। আচ্ছা, আর লাস্ট অ্যারোটিক ওপেনিং, এটা হচ্ছে এটা অসিও অ্যাপোনিউরোটিক পার্ট। হ্যাঁ, অসিও মানে হচ্ছে ভার্টিব্রা আছে না, ভার্টিব্রার সাথে অ্যাটাচ থাকে বলে অসিও বলা হচ্ছে। আর অ্যাপোনিউরোটিক মানে হচ্ছে মাসেল সহ আছে না, এই জন্য অ্যাপোনিউরোটিক বলা হচ্ছে। তো এটা হচ্ছে লোয়ার বর্ডার অফ 12 thoracic vertebral level, লোয়ার বর্ডার। তিনটা সিচুয়েশন গেলো। এখন লাগবে যে এদের ভিতর দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে। তো ভেনা কাভাল ওপেনিং দিয়ে যেটা ধরবো, তাহলে ইনফিরিয়র ভেনা কাভা এটা অ্যাসেন্ড করবে উপর থেকে, নিচ থেকে অ্যাসেন্ড করবে আর কি, ইনফিরিয়র ভেনা কাভা আর কি পাস করতেছে, ইনফিরিয়র ভেনা কাভা। তারপরে থাকে হলো রাইট ফেনিক নার্ভ। হ্যাঁ, তারপরে লিমফ্যাটিক্স থাকে, লিমফ্যাটিক্স গুলো লিভারের লিমফ্যাটিক্স থাকে, এই তিনটা জিনিস। হ্যাঁ, এবার ইসোফেজিয়াল ওপেনিং যদি করি তাহলে ইসোফেগাস মাস্ট। তারপরে থাকতেছে এই ভেগাস নার্ভ থাকতেছে, আর এপিগ্যাস্ট্রিক বা কি একটা কিছু থাকে আর কি, সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক। তো ইসোফেগাস থেকে, লিমফ্যাটিক্স ফ্রম লিভার থেকে, তারপরে লিমফ্যাটিক্সটা সব দুইটাতে কমন আর কি। গ্যাস্ট্রিক ভেইন আছে, লেফট আর্টারি আর গ্যাস্ট্রিক ভেইন থাকে। ইসোফেজিয়াল ব্রাঞ্চেস অফ দ্য লেফট গ্যাস্ট্রিক আর্টারি এন্ড দ্য করেসপন্ডিং ট্রিবিউটারিজ অফ দ্য লেফট গ্যাস্ট্রিক ভেইন। মানে গ্যাস্ট্রিক আর্টারি আর ভেইন থাকবে ইসোফেগাস, তারপরে হচ্ছে তোমার লেফট গ্যাস্ট্রিক আর্টারি, তারপরে হচ্ছে ট্রিবিউটারিজ অফ লেফট গ্যাস্ট্রিক ভেইন, লিমফ্যাটিক্স ফ্রম লিভার, আর একটা কি আছে ফেনোইসোফেজিয়াল লিগামেন্ট। এই চারটা বললে হবে। হ্যাঁ, তো লাস্টে যেটা আছে অ্যাওর্টিক ওপেনিং। এই যে অ্যাওর্টিক ওপেনিং দিয়ে আমার হচ্ছে অ্যাওর্টা যাবে, কোন অ্যাওর্টা যাবে? অ্যাবডোমিনাল অ্যাওর্টা। হ্যাঁ, এর উপরেরটা হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা, কিন্তু যখন পাস করবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা হিসেবে পাস করতেছে। তার সাথে থাকতেছে কি কি থাকতেছে? থোরাসিক ডাক্ট, আর কিছু আছে লিমফ্যাটিক আছে, অ্যাজাইগাস ভেইন, এই তিনটা। তাহলে মেজর ওপেনিং দিয়ে তিনটা পাস করলো। এখন এদের ইফেক্ট, এবার ভেনা কাভাল ওপেনিং দিয়ে যাচ্ছে তিনটা জিনিস, ইনফিরিয়র ভেনা কাভা, তারপরে রাইট ফেনিক নার্ভ আর লিমফ্যাটিক্স ফ্রম লিভার, তিনটা গেল। ইসোফেজিয়াল দিয়ে অনেক কয়টা জিনিস আছে, তার ভিতরে মেন ব্রাঞ্চ স্ট্রাকচার যাচ্ছে ইসোফেগাস, তারপরে যাচ্ছে ভেগাস নার্ভ, হ্যাঁ ভেগাস নার্ভ, তারপরে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি অ্যান্ড ট্রিবিউটারিজ অফ লেফট গ্যাস্ট্রিক ভেইন। হ্যাঁ, আর হচ্ছে লিমফ্যাটিক্স লিভার, এই তিনটাই বললাম। আর অ্যাওর্টিক ওপেনিং দিয়ে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, তারপর হচ্ছে অ্যাজাইগাস ভেইন আর থোরাসিক ডাক্ট, এই চারটা। এখন আছে ইফেক্ট আছে এটার, এই তিনটার ইফেক্ট। যখন ডায়াফ্রাম কন্ট্রাকশন করে, হ্যাঁ আচ্ছা বুঝেছি। আচ্ছা ঠিক আছে, এবার দ্য ইফেক্ট অফ যখন কন্ট্রাকশন হবে ডায়াফ্রাম, যেহেতু রেসপিরেশনের সময় কন্ট্রাকশন হয়, হ্যাঁ, আবার হচ্ছে স্বাভাবিক অবস্থায় আসে। যে কন্ট্রাকশনের সময় তিনটা মেজর ওপেনিং যে আছে, এই তিনটার কি হয় আর কি ইফেক্ট আছে। যখন কন্ট্রাকশন হয়, ভেনা কাভাল ওপেনিং যেটা আছে, এটা কি হয়? ডায়ালেশন হয়ে যায়। ডায়ালেশন হওয়ার কারণে কি হয়? তার হচ্ছে ব্লাড গুলা আরো বেশি প্রবেশ করতে পারে, এন্টার করতে পারে। আর ইসোফেজিয়াল ওপেনিং যেটা আছে, হ্যাঁ, এই যে ইসোফেজিয়াল ওপেনিংটা কি হয়ে যায়? কনস্ট্রিক্টেড হয়ে যায় যখন ইন্সপিরেশন হয়। কারণ এটা যদি কনস্ট্রিকশন না হয়, তাহলে দেখা যায় ফুড আর বাতাস একসাথে চলে আসে, ট্রাকিয়ার ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, এই জন্য ইসোফেজিয়ালটা কন্ট্রাকশন থাকে, এই কনস্ট্রিক্ট থাকে। আর অ্যাওর্টিক ওপেনিং এর কোনো চেঞ্জ হয় না। যদি অ্যাওর্টিক ওপেনিং এর চেঞ্জ হতো, তাহলে ব্লাড, এটা যদি এই কনস্ট্রিক্ট হয়ে যেত বা ডায়ালেশন হয়ে যেত, তাহলে ব্লাড প্রেশারের ঝামেলা হয়ে যেত। ব্লাড প্রেশার হচ্ছে লো বা হাই হয়ে যেত এটা। এই জন্য হচ্ছে মানে সাপ্লাইয়ের অনেক সমস্যা হতো, ব্যালেন্স হতো না, ইমব্যালেন্স।